হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে আরও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ডিম ডাউল দিয়ে মজাদার লাউ ও আলু রান্না। তো এখানে আমি সর্বপ্রথম হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর মতো গরম করে নিয়েছি। আর তার মধ্যে ফেটানো 3টা ডিম, তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম ডিমটাকে। আর সেটাকে এখন আমি সুন্দরভাবে ভেজে নিব। আর ভাজার পরে পিস পিস করে কেটে নিচ্ছি, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এর সাথে কিন্তু আমি মরিচ টরিচ কোনো কিছু অ্যাড করি না আর কি। তো আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি বেটে রাখা মশলাপাতিগুলো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছি, এর মধ্যে রয়েছে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, আর গোলমরিচ, এলাচ মশলা সব কিছু আমি সুন্দরভাবে শিলপাটায় বেটে নিয়েছি এবং এগুলো দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে কিন্তু আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ লাল মরিচ দিলে দেখতে সুন্দর লাগে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, সওয়াজের গুঁড়ো। আমরা আসলে নিত্য প্রয়োজনে প্রতিটা রান্নায় হচ্ছে এগুলো আমরা ব্যবহার করি অলমোস্ট। তো এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি সে কেটে রাখা লাউ আলুগুলো। আসলে সবজিটাকে আমি সুন্দরভাবে কষাবো। আর ভাবলাম যে প্রতিদিনই এক খাবার খেতে ভালো লাগে না, তাই নতুন নতুন রান্নাবান্না করার চেষ্টা করি প্রতিদিনই। তো কার কার ভিডিও মানে ভালো লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এবার আমি সুন্দরভাবে লাউ আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলাপাতির সাথে। আমরা শুনি যে বেশি কষালে নাকি বেশি টেস্ট হয়। আসলে এটা কোনো কথা হলো না। আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় কি যে আসলে তরকারির মধ্যে যদি লবণ এবং ঝাল দুইটাই কম থাকে তাহলে হাজারে কষালে টেস্ট কখনোই আসবে না। তো এবার আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মসুরি ডাউল দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে দিয়েছি। তো হচ্ছে এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না। আর ডিমগুলো তো দেখতে পাচ্ছেন যে দিয়ে দিয়েছি, সেটা বলা হচ্ছে না। অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। বারবার এক খাবার না খেয়ে নিত্য নতুন নতুন রান্না খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটা খুব বেশি ঝোল হবে না। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এবার আমি কিন্তু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার কুচিটা দিলে আসলে অনেক সুন্দর লাগে, ফ্লেভারটা খুব সুন্দর হয়, এজন্য আমি এটা দিচ্ছি। আর মাশাআল্লাহ আমার বাসায় কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আমার রান্নাটি মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে।